যখন নবীজির কাছে যায় আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কথা বলে মিয়ানে সুকমা সুকুচারান্নিস কেরামান কাতিবিরা হাম খবর নিস হাজার হাজার মানুষ চক্কর খায় নবীর কবর জিয়ারত করে কেউ জানে না ইমাম হাসান হুসাইন বৈশা বৈশা কথা বলতেছে নানা নানি নানা এবং নাতির মধ্যে উত্তর আদান প্রদান হইতেছে হাজারো মানুষ কেউ জানে না একটু আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ ইমাম হাসান হুসাইন বলতেছে নানা গো আজকে সকাল থেকে মা কান্দে বাবা কান্দে মাই পাঠাইছে আপনার কাছে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে হাসান হুসাইন রে আজকাল পূর্তিকা মারে আর দেখবা না এই ইমাম হাসান হুসাইন যাও মায়ের কাছে যাও মার চেহারার দিকে তাকাইয়া থাকো ইমাম হাসান হুসাইন আয়েশা মায়ের চেহারার দিকে তাকাইয়া আছে জোহরের নামাজের টাইম হয়ে গেছে হযরত আলী মসজিদে চলে গেছে হযরত ফাতিমা কোন রকমে নামাজটা আদায় করছে জ্বর বাড়তে আছে জ্বর বৃদ্ধি হইতে আছে জোহরের নামাজের পর হযরত ফাতিমা নিজকে আর ধরে রাখতে পারতেছে না ডাক দিয়া বলতেছে হাসান হুসাইন রে যাও তোমার আব্বা আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিয়ে আসো ইমাম হাসান হুসাইন যাইয়া মদিনার মসজিদ থেকে আল্লাহর নবী প্রিয়তম সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আসলেন হযরত আলী ফাতেমার কাছে আসার সঙ্গে সঙ্গে ফাতেমা ডাক দিয়া কয় আলী হে আমি আপনার কাছে ক্ষমা চাই মাফ চাই আমাকে মাফ করে দেন যার টাকা বেশি হ্যাঁ এখন বিপদ আছে যার হালাল পয়সা তার কোনো সমস্যা নাই হারাম পথে যারা যত উপার্জন করছে দুধ আইসা তাদেরকে ধরতেছে বর্তাছে আর তারা এরকম ভাবে পলাইয়া এখন দিন কাটাইতেছে আবার এখন কথা ঠিক না তাহলে পয়সার মধ্যে শান্তি নাই যদি শান্তি থাকতো এমপি মন্ত্রীগুলি আজকে বাংলাদেশে থাকতো আওয়াজ দিয়ে কোন যদি টাকার মধ্যে শান্তি থাকতো তাহলে বড় বড় এমপি মন্ত্রী আজকে তারা লুকাইয়া দিন কাটাইতো না কোন শীতের মধ্যে এয়ার কন্ডিশন তৈরি ফালাইয়া বস্তির মধ্যে গিয়ে আত্মগোপনে থাকতো না বুঝা গেছে ভাই ক্ষমতার মধ্যে শক্তি নাই বুঝা গেছে ভাই টাকার মধ্যে শক্তি নাই বুঝা গেছে ভাই গরমের মধ্যে শক্তি নাই শান্তি নাই নরমের মধ্যে শান্তি আওয়াজ দিয়ে কোন কথা ঠিক না আরো জোরে কোন ঠিক না আরো জোরে কোন ঠিক না শান্তির মালিক কেনা শান্তির মালিক কেনা আসেন একটা মানুষের টাকা নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই দিনে আনে দিনে খায় 5 ওয়াক্তের নামাজ পড়ে মসজিদে বসে বসে মাওলার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহর বান্দা মাওলার জিকির করতে বাবারা জিকির তার কলবের মধ্যে বসিয়া গেছে দিনে আনে দিনে গায় তাবলীগে যায় মাসে 3 দিন লাগায় বাবারা মসজিদে বসিয়া সকালবেলা জিকির বিকালবেলা জিকির হঠাৎ করে একদিন ফজরের নামাজ পড়িয়া ইশরাকের নামাজ পড়িয়া মাওলার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাবারা জিকির করতে মসজিদের মধ্যে সোজা হয়ে পড়ে গেছে লোকজন তার কাছে আসলো আর বলতেছে ডাক্তার কবিরাজের কাছে নেবে কিনা সে বলে না আমার মালিকের সাথে আমার সাক্ষাৎ হবে বাবারা লোক সকলের সামনে সে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে পয়সা আছে রাত 12টা বাজে গেছে ঘুম আসে না আমাদের পিয়ালা টানতে আছে বাড়ি গাড়ি টাকা কই পয়সা কই হিসাব কই কইতে রে বাবা জিহ্বাটা বাহির করিয়া
আর নাই। এবার কোন আগের মরা বালা না পরের মরা বালা? আগের মরা বালা না পরের মরা বালা? আগের মরা টাকা নাই পয়সা নাই কিন্তু মালিকের সাথে সম্পর্ক হয়ে গেছে। পরের মরা বাড়ি গাড়ির অভাব নাই, মালিকের সাথে সম্পর্ক নাই। বাবারা কবর এমন একটি ঘর, বাবারা তোমার যারা আপন হবে, ভাই হবে, সন্তান হবে, ছেলে হবে, নাতি হবে, বাবারা আপন জ্ঞান গোষ্ঠী যারা, তারাই তোমার জন্য কবরটা খনন করবে বাবারা। আর যারা তোমার বেশি আপন হবে, তারাই দেখা যাবে মৃত্যুর পরে তোমাকে আর কেউ ঘরে রাখতে চাইবে না। বাচ্চাগুলি কাঁদতে আছে, নাতি কাঁদতে আছে, আপনজন বলতে আছে উনি তো মরে গেছে, ওরে যদি ঘরে রাখো বাচ্চাগুলি ভয় পাইবে, এই বাচ্চাগুলিকে ডাক্তার কবিরাজ দেখাই আর বের পাইবে না, তাড়াতাড়ি ঘর থেকে লাশটা বাহির করিয়া দাও। আহারে যে মানুষটা ছিল 3 তলার মালিক, 4 তলার মালিক, যে মানুষটা ছিল 5 তলার মালিক, এখন দেখা যায় রে বাবারা চক্ষু বন্ধ করার আধা ঘন্টা পরে এই মানুষটাকে খাটওয়ালার মধ্যে উঠাইয়া বাবারা রাতের বেলা মারা গেছে দেখা যায় বাহিরে তৈয়া পাহারা দিচ্ছে, আবার নিখু করে হামলা করে, শিকারেনি হামলা করে, আবার কীট পতঙ্গনি তাকে খেয়ে ফেলে। এ বাবারা ভাইয়ারা, হারাম দিয়া বাবারা সুদ দিয়া গোল দিয়া বডিটাকে বানাইয়া হৃষ্টপুষ্ট করিয়া বাবা একদিন মাওলার কুদরতি পায় সেজদা করলাম না, আসতেছে রমজান মাস, বিগত রমজানও রোজা রাখলাম না, বাবা সন্তানের বিদেশি পয়সা পাইয়া আমি নীরবে নিরঞ্জনে ঘরে বসে খাই, আর লোক সমাজে বলি আমি রোজা, ইফতারি আনতে আমার সমস্যা হয় না, মাদ্রাসায় দিতেও সমস্যা হয় না। এমনও মানুষ আছে দান খয়রাত অনেক করে কিন্তু নীরবে নীরবে নিজে খাই, রোজাও রাখে না, এমন মানুষ আছে কি আছে না? বাবা একটু চিন্তা করা দরকার। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। দুনিয়াতে এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ পাক নেই নাই। হে ভাইয়ারা মাইয়ারা শোনো, তুমি আমি মরণের আগে আগে আমার জন্য তোমার জন্য বরাদ্দ হয়ে গেছে। কবরে যাওয়ার পরে কে আমার মগজটা খাইবে, কে আপনার মগজ খাইবে, কে আপনার হাত খাইবে, কে পা খাইবে, কে কলিজা খাইবে, কে গুর্দা খাইবে, পিঁপড়া কতটুকু খাইবে, মাছি কতটুকু খাইবে, সর্প কতটুকু খাইবে, বিচ্ছু কতটুকু খাইবে, সিগারেট কোন হাতটা নিয়ে দৌড়াইয়া কোন জায়গায় খাইবে, সবগুলি লিপিবদ্ধ হয়ে গেছে বাবারা। এই কবরের আযাব থেকে যদি বাঁচতে চাই, কবরের মালিকের সাথে একটু সম্পর্ক করিয়া যায়। এই জন্য এলাকার মুসলমান মায়েরা বোনেরা হাতে ধরে বলে যায়, কবর এমন একটি অন্ধকার ঘর, যার ডাইনেও মাটির বেড়া, ভাবেও মাটির বেড়া, সামনেও মাটির বেড়া, পিছনেও মাটির বেড়া। আহারে যে কবরের উপর দিয়া বাঁশের খাটিয়ালা দেওয়া হইবে, তারপরে আবার মাটি দিয়া চাপা দেওয়া হইবে। বাবারা ভাইয়েরা, এমন একটা তালা দেব রে বাবা, কিয়ামতের আগে আর কোনোদিন তালা খোলা হবে না। একটু যদি তালাটা খুইলা দেওয়া হয়, একটু যদি বাবা খাটি একটা ভেঙে যায়, একটা ছিদ্র হইয়া যায়, তাহলে এমন দুর্গন্ধ বাহির হয় বাবারা, মানুষ পচা গন্ধ দিয়া মানুষ রাস্তা দিয়া হাইটা যাইতে পারে না। ও মা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী যাকে আশরাফুল মুবাশশিরা বলে আখ্যা দিয়েছে, হযরতে আবু বকর জঙ্গলে যাইয়া কান্নাকাটি করতেছে আর বলতেছে, আরে আমি যদি হয়ে যাইতাম চতুষ্পদ জন্তু গরু গাধা, তাহলে আমার কোন
কোনো হিসাব দেওয়া লাগতো না। আমি মানুষ হওয়ার কারণে মরার পরে আমার হিসাব দিতে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাহ ফিস সালাত, সর্বপ্রথম মানুষকে কিয়ামতের ময়দানে নামাজের হিসাব দিতে হইবে। কিভাবে তুমি আয় করেছো, কিভাবে তুমি ব্যয় করেছো, হিসাবটা না দিয়া চুল পরিমাণও সামনের দিকে আগাইতে পারবে না। হযরত আবু বকর জুলুল কদর সাহাবী, নবী বলেছে দুনিয়ার মধ্যে কেউ যদি আমার পরে নবী হইতো, আবু বকর হইতো। আল্লাহর পয়গম্বর বলে আমি দুনিয়ার সবার বদলা দিতে পারবো, কোন সময় বলেছে আমি আবু বকরের বদলা দিতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত আবু বকর দুনিয়াতে আমার সাথী, আখিরাতেও আমার সাথী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বরের প্রেম আর ভালোবাসা নিয়া শব্দ বাহির করত। হযরত আবু বকরের যে দিকটা লাগা যাইতো সঙ্গে সঙ্গে মাটি ফুরিয়া দোয়া বাহির হইত। আমার ভাইয়ারা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে সাহাবীদেরকে বলেন আমি ইন্তেকাল যখন করব তোমরা নবীজির কাছে আমার রাইখা আমার জানাজা পড়াইয়া আল্লাহর পয়গম্বরের সামনে আমার লাশটা রাইখা বলবা, ওগো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রিয় সাথী আবু বকরকে আপনার কাছে রাখতে চাই। আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে যদি আওয়াজ আসে হায়াতুন নবী, জিন্দা নবী যদি বলে আমার আবু বকরকে আমার কাছে শোয়াও, তাহলে রাসূলের পৃষ্ঠদেশে আমাকে শোয়াইবা। আর নবী যদি কোনো সারা শব্দ না দেয় সুজা আমাকে জান্নাতুল বাকির মধ্যে শোয়াইবা। তাই করা হলো। হযরতে আবু বকর ইন্তিকালের পরে গোসল করাইয়া জানাজা পড়াইয়া হযরত আবু বকরকে আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে একজন সাহাবী ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবী বিশ্ব নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আবু বকর আপনার কাছে থাকতে চাই, পারমিশন আছে কিনা? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইবার তিনবার বলার পরে নবীর কবরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছে, ও আমার সাহাবীরা আর বিলম্ব করিও না, আমার আবু বকরকে আমার পৃষ্ঠ দেশে শুয়াইয়া দাও। যে আবু বকর আল্লাহর পয়গম্বরের এত মহব্বতের সাহাবী ছিল, যে আবু বকর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য ভারী ঘরের চিন্তা করে নাই, ইসলাম গ্রহণ করার পরে সব কিছু বিলি করে দিয়েছে, সেই হযরতে আবু বকর এত কান্না করেছে রে বাবা, আপনি আমার কেমন ভাবে কান্না করা দরকার। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যাইয়া হযরতে ওমর কান্দে আর কয়, হে আবু বকর আল্লাহর পয়গম্বর ইন্তেকাল করেছে, আমি তো জেনে রাখলাম না কোন জিনিসে কবরের মধ্যে নাজাত পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরুদান হয়ে গেছে, বিদায় নিয়ে গেছে। হযরত ওমর কাঁদতে কাঁদতে কবরের বাবারা গালের মধ্যে বাস পড়ে গেছে, চক্ষু দিয়া পানি নির্গত হইয়া গাল দিয়া বেমন ভাবে পড়েছে, গালের মধ্যে কালো একটা দাগ পড়িয়া গেছে। হযরত ওমর কবরের ভয়ে কান্দে, নবী নাই বলিয়া কান্দে। হযরত আবু বকর বলে, ওমর আমার এই কালিমা জানা আছে, আল্লাহর পয়গম্বর আপন চাচা আবু তালেবকে যে কালিমার দাওয়াত দিচ্ছে, এই কালিমা যদি কেউ বেশি বেশি পাঠ করে আর মরণের সময় যদি তার জবান দিয়ে কালিমা বাহির হয়ে যায়, তাহলে তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমার ভাইয়েরা মাইয়েরা, আমি আর লম্বা করতে চাই না রে বাবা। খাতুনে জান্নাত হযরত ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
রমজান মাস রোজা রাখছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতিমা জান্নাত ফাতেমাকে রাতের বেলায় স্বপ্ন দেখাইছে, ফাতেমা তুমি রোজা রাখবা, আলীর সাথে ইফতার করবা তোমার আব্বা মুহাম্মাদের সাথে। একটু আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এতে করে বোঝা যায় হযরতে ফাতেমা আর থাকবে না। এবার হযরতে ফাতেমা তো জুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের চেরি খাইয়া ফজরের নামাজ পড়িয়া তার অভ্যাস ছিল একটু জিকির করা, ইশরাক পড়া। এই দিক দিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়িয়া ইশরাক পড়িয়া বাসায় আসলো। আয়েশা দেখে হযরতে ফাতেমাকে পাওয়া যায় না, তালাশ করে গিয়ে দেখে রান্না করে চুলার ধারে হযরতে ফাতেমা বিশাল বড় একটা বালতির মধ্যে হাসান হুসাইনের কাপড়, একটা বল্লার মধ্যে আটার খাবারি গুলতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কই, ফাতেমা তোমার অভ্যাস হইল সকাল বেলা নামাজ পড়া, জিকির করা, আজকে এতগুলি কাপড় ভিজাইলা, এত খাবার, এত আটা কেন ভিজাইলা? ও ফাতিমা কি ব্যাপার? হযরতে ফাতেমা কিছু কয় না। অনেকক্ষণ পরে হযরতে ফাতেমা কান্নায় ভেঙে পড়ে গেছে। এবারে হযরতে আলীও কান্দে, ফাতেমাও কান্দে। হযরতে আলী কই, ফাতেমা কি ব্যাপার আমাকে বলে দাও, বুঝাইয়া দাও। হযরতে ফাতেমা কেঁদে কেঁদে কই, স্বামী আমি যখন ঘুমের ঘরে মগ্ন হয়ে গেছি, আল্লাহর পয়গম্বর নবী দুজা আমার আব্বাজি স্বপ্ন যুগে দেখি আমার পিছনে দেয় আমাকে তালাশ করতেছে। আমি পিছন দিয়ে তাকাইয়া দেখি আব্বাজি, আমি ডাক দিয়া বলি, আব্বা এই অন্ধকারে কেন আমাকে তালাশ করেন? আব্বাজি আমাকে বলেছে, মা আজকে তুমি রোজা রাখবা, আলীর সাথে ইফতার করবা, আমি মুহাম্মাদের সাথে, তোমার আব্বার সাথে। এতে বোঝা গেছে আমি আর থাকবো না। এই কথা বলার পরে হযরত আলী কান্নায় ভেঙে পড়ে গেছে। হযরত আলী কাঁদতে আছে, খাতুনে জান্নাত ফাতেমাও কাঁদতে আছে। ইমাম হাসান হুসাইন ঘুম ভাঙিয়া দেখে মা কান্দে, বাবা কান্দে। মায়ের দিকে একবার যায়, বাবার দিকে একবার যায়, একজন অন্যজনকে ঝড়াইয়া ধরে কাঁদতে আছে। হযরত হাসান কান্দে, হুসাইন কান্দে। হযরত ইমাম হাসান হুসাইন কান্নারত অবস্থায় মায়ের কাছে যায়। এবার মা ডাক দিয়া কো, বাবারা তোমরা যাও তোমার নানাজির কাছে। কারণ খাতুনে জান্নাত ফাতেমার অভ্যাস ছিল যখন হযরত হাসান হুসাইন কান্না করত পাঠাইয়া দিত নবী দুজাহা মুহাম্মাদের কাছে। তারা যখন নবীজির কাছে যায়, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কথা বলে, মিয়ানে সুকমা সুকুচারানিস কেরামান কাতিবিরা হাম খবর নিস। হাজার হাজার মানুষ চক্কর খায়, নবীর কবর জিয়ারত করে, কেউ জানে না। ইমাম হাসান হুসাইন বৈশা কথা বলতেছে, নানা এবং নাতির মধ্যে উত্তর আদান প্রদান হইতেছে। হাজারো মানুষ কেউ জানে না। একটু আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন বলতেছে, নানা গো আজকে সকাল থেকে মা কান্দে, বাবা কান্দে, মাই পাঠাইছে আপনার কাছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, হাসান হুসাইন রে আজকাল পূর্তিকা মারে আর দেখবা না। ইমাম হাসান হুসাইন যাও, মায়ের কাছে যাও, মার চেহারার দিকে তাকাইয়া থাকো। ইমাম হাসান হুসাইন আয়েশা মায়ের চেহারার দিকে তাকাইয়া আছে। জোহরের নামাজের টাইম হয়ে গেছে। হযরত আলী মসজিদে চলে গেছে। হযরত ফাতিমা কোন রকমে নামাজটা আদায় করছে। জ্বর বাড়তে আছে, জ্বর বৃদ্ধি হইতে আছে। জোহরের নামাজের পর হযরত ফাতিমা নিজকে আর ধরে রাখতে পারতেছে না, ডাক দিয়া বলতেছে, হাসান হুসাইন রে যাও তোমার আব্বা আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিয়ে আসো। ইমাম হাসান হুসাইন যাইয়া
মদিনার মসজিদ থেকে আল্লাহর নবী প্রিয়তম সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে নিয়ে আসলেন। হযরত আলী ফাতেমার কাছে আসার সঙ্গে সঙ্গে ফাতেমা ডাক দেয়া কয়, আলী হে, আমি আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই, আমাকে মাফ করে দেন। হযরত আলী ডাক দিয়া কই, ফাতেমা, দু জাহানের সরদার রহমাতুল লিল আলামিনের মেয়ে, হে ফাতেমা, বিবাহের পরে দুই জোড়া কাপড় তোমাকে দিতে পারি নাই। ফাতেমা রে, বাবা করে পেট ভরে তোমাকে খাওয়াইতে পারি না। হে ফাতেমা, তোমাকে কোনোদিন আনন্দ দিতে পারি না। কান্নার তো অবস্থায়, বুকা বাঁকা অবস্থায় জিন্দেগি কাটাইছো। ফাতেমা, তুমি আমাকে মাফ করে দাও। স্বামী স্ত্রীর হাতে ধরে কাঁদে, স্ত্রী স্বামীর হাতে ধরে কাঁদে কাঁদে কয়, আলী, আমি নবীর বিটি ফাতেমা, যেইভাবে তোমাকে সম্মান করা দরকার, খেদমত করা দরকার, আমি এইভাবে সম্মান খেদমত করতে পারি না, আমাকে মাফ করে দাও। হযরত আলী কাঁদে আর ফাতেমা কাঁদে কাঁদে কয়, আমাকে দুনিয়াতে তুমি মাফ করিয়া দাও। হে আলী, কিয়ামতের ময়দানে যদি আমি আটকা পড়ে যাই, আমার আব্বার নাক কাটা যাবে, আমার জন্য আমার আব্বা লজ্জিত হবে। এর চেয়ে ভালো আমি দুনিয়াতে তোমার কাছ থেকে মাফ নেই। হযরতে ফাতেমা কান্দে আর হযরত আলীও কাঁদে। হযরতে ফাতেমা কেঁদে কেঁদে কয়, আলী, ক্ষমা করে দাও। আলী কেঁদে কেঁদে কই, ফাতেমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দুইজন আল্লাহ প্রেমিক কাঁদতে আছে, কাঁদতে আছে। কান্নার তো অবস্থায় হযরত ফাতেমা আবার ওসিয়ত করতেছে, হে আলী, আমার সন্তানগুলি যতক্ষণ কর্ম কম না হচ্ছে, এতক্ষণ পর্যন্ত তুমি দ্বিতীয় কোনো বিয়ে করিও না। হে আলী, আমার সন্তানগুলির দিকে তুমি একটু লক্ষ্য রাখো। স্বামী স্ত্রী যা বলা দরকার বলতে আছে। এই মুহূর্তে আস্তে আস্তে প্রকট ভাবে জ্বর বাড়তে আছে। হঠাৎ করে জেগে যায়, মৃত্যুর করে ডলে পড়বে। এর আগে বলতে আছে, আলী, আমি ইন্তিকালের পরে তুমি ঘোষণা করিও না, কাউকে জানাইও না, কারণ আমি হলাম নবীর বিটি ফাতেমা। আমার খবর যদি কুরাইশরা পায়, কুরাইশের দলবল ভেঙে পড়বে আমাকে দেখার জন্য। তারা আমার জানাজা দিবে, আমার কবরে যাইয়া ধারণা করবে, ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু বাইটা ছিল, এতটুকু মোটা ছিল। হে আলী, আমার কবরটা রাতের বেলা দিবে, সমান করে দিবে, কেউ যাতে ধারণা করতে না পারে নবীর বিটি এত লম্বা, এত বাইটা, এত মোটা ছিল। মরণের পরেও নিজেকে পর্দার ভিতরে রাখার জন্য চেষ্টা করেছে। আর আজকে আমাদের মা বোনেরা বুখরা পরে ঠিক রঙের বুখরা পরিয়া কত নম্বর হইয়া বাজার যাইয়া ঘোরাফেরা করে। মা হাতে দড়ি গো, পায়ে দড়ি গো, খাতুনে জান্নাতের সাথে যদি হাসর চাও, তাহলে একেবারে প্রশংসা বাজারে যাইও না। লা ইলাহা লা ইলাহা। আমার বন্ধুরা, হযরতে ফাতেমা তো জোহরের জ্বর প্রকট হয়ে গেছে। এবার রাত্র গনাইয়া আসতেছে, আসরের নামাজের পর ইন্তেকাল করেছে। হযরতে ফাতেমা ইন্তেকাল করে আলীও চিন্তায় পড়ে গেছে, মানা করছে, আমার কাফনের জন্য কাউকে আনবেন না, দাফনের জন্য আনবেন না, জানাজার নামাজের জন্য দাওয়াত দেবেন না। চিন্তায় পড়ে গেলেন। খাদিমা গোসল করাইল। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে গোসলের পরে কাপড়ের কাপড় পরিধান করাইলেন। কাপড়ের কাপড় পরিধান করাইয়া চিন্তায় পড়ে গেলেন। হাসান হুসাইন ছোট মানুষ, খাটওয়ালাতেও তারা ঠিক মতো ধরতে পারবে না। হযরতে আলী আর ছোট ছোট সন্তান কিভাবে ফাতেমারে নিয়ে দাফন করবে? একা একা ছোট দুই বাচ্চাকে দিয়ে তো কবর খনন করা যায় না। হযরতে আলী কাঁদতে আছে, চিন্তায় পড়ে গেছে, ওসিয়ত করে গেছে, ফাতেমা কাউকে আনা যাবে না। ইন্দান এমন করতে করতে এশার নামাজের একটু পর হয়ে গেছে। হযরতে আলী বিষম পেরেশানির মধ্যে পড়ে গেছে। এমন সময় দেখা যায় হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম সাহাবী হযরতে আবু যর গফারি এসে কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলী রে, কেমন আছো? হযরতে আলী কয়, এমন সংকটময় অবস্থা, তুমি কোথায় থেকে আসলে রে আবু যর?
হযরতে আবু যর কো আমি এমনি আসি না, আমার অভ্যাস হলো এশার নামাজ পড়ে সাথে সাথে ঘুমিয়ে যায়। আমি তখন ঘুমের ঘোরে মগ্ন হয়ে যাই। আল্লাহর পয়গম্বর রহমতের নবী আমাকে ডাক দিয়া বলতেছেন, আবু যর তুমি ঘুমাইও না, আমার ফাতিমা ইন্তেকাল করেছে, কবর খনন করো, আলীর সাথে জানাজায় অংশগ্রহণ করো। এ আবু যর আমার মেয়ের দাফনের ব্যবস্থা করো। এবার হযরতে আবু যর গেফারিকে লইয়া কবর খনন করা হয় না। হযরতে আবু যর গেফারিকে লইয়া হযরতে আলী নামাজে জানাজা আদায় করলেন। নামাজে জানাজা আদায় করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতিমাকে যখন কবরের মধ্যে ঢুকাইতেছে, হযরতে আবু যর গেফারি ডাক দিয়া কয়, কবর রে সাবধান, তুই জানোস কি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে তোর মধ্যে রাইখা যায়, সাবধান, ভালো ব্যবহার করিস, সাবধান, ভালো কবর তোর খাচ্ছত বালা না, যেন মানুষের সাথে ব্যবহার করস, সাবধান, নবীর মেয়েকে রাইখা যায়। আবার ডাক দিয়া কয়, কবর রে তুই কি জানিস নবীর দুলালি জান্নাতের, নবীর দুলালি জান্নাতের দুলালি, নবীর নন্দিনী জান্নাতের দুলালি ফাতেমাকে রেখে যায়, হে কবর ভালো ব্যবহার করিস। আবার বলতেছে, হে কবর তুই কি জানাস জান্নাতের দুলাল নওজোয়ানদের সরদার ইমাম হাসান হুসাইন, ইমাম হাসান হুসাইনের আম্মা শেরে খুদা হযরত আলীর বিবিকে রেখে যাই, ভালো ব্যবহার করিস। কবর মনে মনে কই, প্রভু গো জবান খুলে দাও, আমরা যেন আবু যর গেফারির সাথে কথা বলতে পারি। সঙ্গে সঙ্গে কবরের জবান খুলে যায়। কবর ডাক দিয়া কয়, আবু যর গেফারি শুনে রাখো, আমরা নবীর বিটি চিনি না, জান্নাতের দুলালি চিনি না, হাসান হুসাইনের আম্মা চিনি না, শেরে খুদা আলীর বিবি চিনি না। আমার মধ্যে যারা আসবে আমল ভালো যার, খবর ভালো তার, আমল যার ভালো হবে কবর তার ভালো হবে। এই জন্য ভাইয়েরা মুনাজাত হয়ে যাবে, কর্তৃপক্ষ আসলে আসেন। আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো কবরে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদতে আছে রে বাবা। হায়াতুন নবী জিন্দা নবী, কঠিন কিয়ামতের ময়দানে রাসূল উঠবে, সকল নবীদের কাপড় থাকবে শুকনা, আমার পয়গম্বরের কাপড়ের কাপড় থাকবে ভিজা। উম্মতের জন্য কাঁদতে 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 আল্লাহর পয়গম্বর ভিজা কাপড় নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানেও সিজদায় পড়ে বলতে থাকবে, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। প্রত্যেক নবীরা বলতে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে। এমন সময় দেখা যাবে বিশাল বড় একটা আগুন দাও 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 করে কিয়ামতের ময়দানে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসতেছে। সকল নবীরা দৌড়াইয়া দৌড়াইয়া আমার নবীর কাছে আসতেছে। আমার নবী কল্লা উঠাইবে না, কাইদা কাইদা বলতেছে, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। নবী কাঁদতে আছে, কল্লা উঠাই না, আগুন কাছে এসে গেছে। এমন সময় হযরতে জিবরাইল আমিন ডাক দেয়া কইবে, নবী গো কল্লা উঠান, কল্লা উঠান। আল্লাহ নবী কল্লা উঠাইবে, দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করতেছে। হযরতে জিবরাইল আমিন এক পেয়ালা পানি দিয়া বলবে, ওগো নবীজি এই পেয়ালা পানি জাহান্নামের আগুনে নিক্ষেপ করেন। আল্লাহর পয়গম্বর এক পেয়ালা পানি জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা নিভিয়ে যাইবে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করবে, জিবরাইল এখন পানি গজা দিয়া জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়া হয় না। হযরতে জিবরাইল বলবেন, আপনার উম্মতের দল, পুরুষের দল, মহিলার দল দুনিয়ার জিন্দেগিতে কান্নাকাটি করেছে, চোখের পানি ছেড়েছে, তাদের কান্নার পানি দিয়া জাহান্নামের আগুনটা নিভিয়ে দেওয়া হয়েছে।
আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আরশে আযমে নিয়ে গেছেন। লম্বা সূরা ঘটনা, দেরি করব না। আল্লাহর পয়গম্বর আরশে আযমে চলে যাওয়ার পরে আল্লাহর সাথে বাক্য লাভ চলছে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাওসাইনি আও আদনা মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়া লাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আল্লাহ রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূল আধ হাত ব্যবধান, ফাকানা কাবা কাওসাইন। তো রাসূল আর আল্লাহ কথা বলতেছেন। তো আল্লাহ বলেন, বন্ধু আপনাকে অতি নিকটে নিয়ে আসছি, আপনি আর আমি, আপনি আর আজকে যা চাইবেন তা পাইবেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে কেঁদে কইও, গো মাওলা আমি কিছুই চাই না, আল্লাহকে দেওয়ার জন্য আনছি, বলো কি চাও? নবী কো, না না কিছুই চাই না, কিছুই চাই না। আবার আল্লাহ বলেন, বন্ধু গো যা চাইবা তা পাইবা। আমার নবী কো, না কিছুই চাই না, আজকে আমার ইমাম হাসান হুসাইনের জন্য কিছু চাই না, ফাতেমার জন্য কিছু চাই না, খাদিজার জন্য কিছু চাই না। আল্লাহ বলেন, বন্ধু কি চাও বলো? আল্লাহ আমি চাই, আল্লাহ আমি চাই আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু গো যাও যাও, তোমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দিলাম। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কই, প্রভু গো আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে এতক্ষণ পর্যন্ত আমি রাজি হব না, খুশি হবে না। একটু আওয়াজ দিয়া বলি না আলহামদুলিল্লাহ? আর একটু আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ? এই জন্য এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? অত নিয়ামতের শুকরিয়াটা কেমনে আদায় করি, তাই বারে বারে পাক কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে পাক কদমে লুটিয়ে পড়ি। এই জন্য বেশি বেশি আল্লাহকে সিজদা করব। কাকে সিজদা করব? একটু আওয়াজ দিয়ে বলেন, কাকে সিজদা করব? আল্লাহকে সিজদা করলে লাভ হবে না লস হবে? সিজদার একটা অংশ আমলনামায় থাকবে, আর একটা অংশ আপনি আমার যেটাই কবর হবে সেটাই গা জমা হবে। এই জন্য 5 ওয়াক্তের নামাজ ইনশাআল্লাহ পড়ব। কে কে রাজি আছেন? নওজোয়ান ভাইরা বাবারা নামাজ পড়ব তো ইনশাআল্লাহ? মাদ্রাসার জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করে সবাই বলেন আমিন। ইলাহি কদিবুই মুজরিমিন গুনাহগারের দল, প্রভু গো তোমার সেই দরবারে হাত উঠাইলাম, যে হাতখানা পছন্দ হয় ওই হাতখানাকে জড়িয়ে করে আল্লাহ উম্মতের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ এই উম্মতের মধ্যে যারা জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতে আছে, চিরস্থায়ী ভাবে তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। প্রভু গো জানি না গো কার মা কবরে কোন অবস্থায় আছে, জানি না রে মাওলা কার মা জাহান্নামে কার মা জান্নাতে। প্রভু আজকের এই রাউজাতুল জান্নাত মাদ্রাসাকে জড়িয়ে পড়ে এলাকার মূর্তিগান যারা শহীদ হয়ে গেছে, গোটা দেশের কবরের গোড়া বন্ধ করে দাও। মরহুম আবুল কাসেম কাসেমি রহমাতুল্লাহ আলাইহি, হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি চলে গেছে কবরে। আল্লাহ ওদেরকে জড়িয়া করে এলাকার সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ রাত 12টা বেজে গেছে, তোমার বান্দারা বান্দিরা এখনো যারা ধৈর্যের সাথে বসে আছে
প্রভু গো প্রত্যেকের মা বাবারে মাফ করিয়া দাও। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমবারি পরে গুরুস্থানে আমার আপনজন মায়ার জন হুফাতো ভাই ধুনু ভাই সহ এই পাড়া মহল্লার যত মানুষ কবরে শায়িত হয়ে গেছে প্রত্যেকটি মানুষের কবরকে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাইয়া দাও। আমাদের সালাম কানা রাউজা তরে তুমি পৌঁছে দাও। রাউজা ধার হতে প্রত্যেকটি কবরের মধ্যে মাওলা একটা জানালার ব্যবস্থা করিয়া দাও। প্রভু গো আগামীকাল আরো যারা বুজুর্গানি দিন আসবেন আল্লাহ বেশি বেশি করে তোমার বান্দাকে উপস্থিত করিয়া দাও। আমাদের সালাম কানা রাউজা তাহার সোনার মদিনা পৌঁছে দাও। হে প্রভু রাউজা তাহার হতে আমাদের প্রত্যেকটি কবরের মধ্যে ফৌজার বরকত চালু করে দাও। নবীজির উসিলায় দোয়া কবুল করে নাও। আল্লাহুম্মা আনতা ওয়ালিকি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনা বিস সালিহিন واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله